কাঁচা আম দিয়ে আমসত্ত্ব। আর এটা কিন্তু ফুড কালার ছাড়াই বানিয়েছি। অনেকে ফুড কালার দেয়, তো আমি এখানে ফুড কালার অ্যাড করিনি, ফুড কালার ছাড়াই বানিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। দুপুরবেলা কিন্তু এরকম আমসত্ত্ব খেতে বেশ ভালো লাগে। তো আজকে খুব সহজভাবেই তোমাদের সাথে এই আমসত্ত্বর রেসিপিটা শেয়ার করব। চলো তাহলে বানিয়ে নিই। এখানে আমি নিয়েছি 3টা বড় সাইজের আম। তো প্রথমে আমি আমগুলিকে কেটে ভালো করে ধুয়ে নেব। তো এরকমভাবে আমি খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন কড়াইতে আমি একে একে সবগুলি আম দিয়ে দেব। দিয়ে তাতে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করছি। আর এটা পরিমাণ মতো দিয়েছি যাতে আমটা সেদ্ধ হয়ে শুকিয়ে জলটাও আবার বেশিও না কমও না এরকমভাবে থেকে যায়। তো এখন আমি কন্টিনিউ সেদ্ধ করতে থাকবো। দেখো আমটা প্রায় কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে, গলে গলে যাচ্ছে। তখনই কিন্তু নামিয়ে নেব। নামিয়ে আমি একটা চালনিতে করে নিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। তো এরকম করে আমি আমের গ্রেভিটাকে ছেঁকে নিলাম। তো বাকি অংশটা ফেলে দেব। দেখো কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি কড়াইতে গ্রেভিটা দিয়ে দেব। এটা কিন্তু কড়াইতে দেওয়ার পর কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে গেলে একটা পুরা পুরা গন্ধ করবে। তো এখন আমি তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি 1 বাটির মতো চিনি অ্যাড করেছি। এটা পরিমাণ মতো দিতে পারো তোমরা। যদি বেশি মিষ্টি খাও তাহলে আরও বেশি মিষ্টি দেবে। তারপর তাতে আমি 1.5 চামচের মতো নুন অ্যাড করে দিয়েছি, 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। তো সবগুলি ভালো করে মিশিয়ে নেব। নাড়াটা কিন্তু কন্টিনিউ রাখতে হবে, বললামই তো নিচে লেগে গেলে কিন্তু গন্ধটা ভালো আসবে না। তো এরকম করে আমি সবগুলি ভালো করে মিশিয়ে নেব। তো এখন তাতে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। আবারও সবগুলি ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখো পাকটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব। তো এখন আমি একটা থালার মধ্যে সরষের তেল ভালো করে মাখিয়ে নিয়েছি। তো একটু একটু গ্রেভি দিয়ে ভালো করে থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তারপর 2 দিন প্রায় রোদ্রে ভালো করে শুকিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই আমসত্ত্বটা। দেখো কত সুন্দর করে উঠে যাচ্ছে। দেখেছো কি সুন্দর করে উঠে যাচ্ছে। আমার প্রায় 2 দিনের মতো লেগেছে। এখন আমি এটাকে চাকু দিয়ে কেটে নিচ্ছি, একটা শেপ মতো দিয়ে লম্বাটে করে কেটে নিচ্ছি। কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর খেতে তো আর কি বলবো, কাঁচা আমের আমসত্ত্ব খেতে তো দারুণ হয়। এখন এরকম রোল রোল করে আমি বটি নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি। আমের সিজনে আমসত্ত্ব না বানালে কিন্তু হয়ই না। তাহলে তাড়াতাড়ি বানিয়ে নাও সহজভাবে এই আমসত্ত্বটা।